দর্শক, আদালতের কার্যক্রম এরই মাধ্যমে আসলে শেষ হলো এবং আপনারা নিশ্চয়ই এতক্ষণ যমুনা টেলিভিশনের মাধ্যমে দেখলেন যে সাবেক চাকরি থেকে অব্যাহতি পাওয়া সেনা কর্মকর্তা, একজন ক্ষমতাধর বা প্রভাবশালী কর্মকর্তা বললে ভুল হবে না, তিনিও ৮ দিনের রিমান্ডে গেলেন এবং বিচারক আরাফাতুর রকিব তিনি এই সিএমএম আদালতে তার ১০ দিনের রিমান্ড চাওয়ার প্রেক্ষিতে তিনি আদালত আসলে তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করলেন নিউ মার্কেট থানায় এই হত্যা মামলায়। এবং আমরা জানি যে এই হত্যা মামলায় ইতিমধ্যে সাবেক আরেকজন ক্ষমতাধর মানুষ, প্রভাবশালী নেতা সালমান এফ রহমান, এছাড়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তারাও এই মামলায় রয়েছেন, ১০ দিনের রিমান্ডে রয়েছেন। ইতিমধ্যে সালমান এফ রহমান তাদেরও ২ দিনের রিমান্ড আজকে শেষ হওয়ার কথা এবং পাশাপাশি এই জিয়াউল হাসানের ৮ দিনের রিমান্ড যদি ডিবি হেফাজতে বা ডিবি কার্যালয়ের মধ্যে হয় তাহলে তাদেরকে একই সাথে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা বা আসলে একই সেলে রাখা হবে কিনা বা একই সাথেই আসলে তাদের রিমান্ড শেষ হবে এমনটা আমরা বুঝতে পারছি। এবং তাদেরকে আসলে সালমান এফ রহমান এবং আনিসুল হক এবং এই যে সাবেক সেনা কর্মকর্তা বা চাকরি থেকে অব্যাহতি পাওয়া সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে তাদের সাথে একই সাথে রিমান্ড শেষ করে তাদেরকে আবারও এই আদালতে সিএমএম কোর্টে হাজির করা হবে আরও ৮ দিন পরে। তো এই ছিল মোটামুটি সবশেষ। আমি আরেকটু বলে রাখি যে আজকে এই যে সাবেক র্যাব কর্মকর্তা, এনএসআই কর্মকর্তা এবং সাবেক এনটিএমসির মহাপরিচালক, তাকে ওই অবস্থাতেই এই ৫ তারিখ আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ তারিখ পরদিনই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তাকে এই সবশেষ গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে নিউ মার্কেট থানায় ফুটপাত ব্যবসায়ী শাহজাহান হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আজকে এখানে প্রায় ঘণ্টাখানেক আগে তাকে আদালতে আনা হয় এবং মিনিট ২০ আগে আদালতের কার্যক্রম শেষ হয় এবং এই মিনিট ৫ আগে তাকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। নিউ মার্কেট থানার পুলিশ এই হত্যা মামলাটি তদন্ত করছে, কিন্তু নিরাপত্তার জন্য এই হেভিওয়েট বা আসামিদেরকে রাখা হবে ডিবি কার্যালয়ে। আমরা সবশেষ দেখেছি যে মোট ৫ জনকে এর আগে গ্রেফতার করা হয়েছিল। আজকে আরেকজন ক্ষমতাধর মানুষ, মোট এই পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হলো। এর মধ্যে ৫ জন হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এই একজন হচ্ছে সাবেক সামরিক বা বেসামরিক কার্যালয়ের কর্মকর্তা ছিলেন তিনি। মনিরুল ইসলাম আমি জানাচ্ছিলাম যমুনা টেলিভিশনের মাধ্যমে। আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।